আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহিদ দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দয়া মায়া করে ভালোবাসে মহব্বত করে আজকে জুমাবারে মসজিদে আসা বসা কিছু দিন কোরআন হাদিস থেকে কিছু কথা আমাদেরকে বলা আপনাদেরকে শ্রবণ করার মতো কবুল করলেন সে মহান মুনিব রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহিদ দরবারে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাজার লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন আকায়ে নামদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে আজকে জুমাবার আমাদের গরিবের ফজর দিন শুক্রবারে জুমাবারে কিছু সুন্নাত আছে। আজকে জুমাবারের প্রথম সুন্নাত হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, একটা সুন্নাত। জুমার আগে মসজিদে আসার সময় গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, ডান পাশ দিয়ে মসজিদে আসা, রাস্তার মধ্যে দিনী ভাইদেরকে সালাম দেওয়া, এটা সুন্নাত। আজকে সুন্নাত। আমাদের ভিতরে অনেক মানুষ আছে ফজরের নামাজ আদায় করে নাই, প্রথম সুন্নাত নাই। আবার অনেক বাইক দেখা যায় নামাজ পড়েছিল গত জুমাবার, এই জুমায় আবার মসজিদে আসবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার মতো তৌফিক দান করুন, বলে আমিন। আমরা আগের জুমায় কথা বলছিলাম সূরাতুল আল-নাশরাহ থেকে। এই সূরা আল-নাশরাহ বা আল-ইনশিরাহ, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান এটা কথা বলেছি। আজকে জুমাবারে আমরা শিখব ইনশাআল্লাহ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোটবেলায় কিছু কথা কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরাকের মধ্যে, ইরাক একটি দেশ আছে, সেই দেশের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মলাভ করেছিলেন। মৃত্যু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হলো
হিবরন শহর নামে একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছে। সেই জায়গাকে ইব্রাহিম মসজিদ অথবা মসজিদে ইব্রাহিম বলে। ওই জায়গার নাম হিবরন। অন্যান্য আমাদের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। হিব্রু ভাষায় আল্লাহু আকবার। পূর্বসূরি হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উপরে, আর উত্তরসূরি হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান হলো একজন নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক অন্যজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আযর। কি? আযর। আর মায়ের নাম হলো আম্পা। মায়ের নাম আম্পা। এই হলো আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত পরিচয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, একটু একটু যখন বড় হয়েছে, পয়গম্বর দুনিয়াতে আসার পরে একটু যখন বুঝ জ্ঞান হওয়া, তখন রবকে তালাশ করে। কাকে? রবকে তালাশ করে। এটা তো পয়গম্বরী জ্ঞান। রবকে তালাশ করতেছে, দেখতেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আযর, বাবার নাম কি বলছি? আযর। মূর্তি বানায়, মূর্তি পূজা করে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পয়গম্বরী বয়স, যদিও বা ছোট্ট বয়স, পয়গম্বরী বয়স। ভালো মন্দ ফরক করার মতো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা আযর যখন মূর্তি পূজা শুরু করে দিয়েছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্মদাতা বাবাকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বাবার সাথে এই মূর্তির কথা বলেছিলেন, এই কোরআনের মধ্যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পিতা আযরকে সম্বোধন করে বলেছিলেন, ও বাবা, তুমি কি এই মূর্তিগুলোকে মাবুদ হিসেবে মেনে নিয়েছো? তুমি কি এই মূর্তিগুলোকে তোমার সৃষ্টিকর্তা হিসেবে, তোমার প্রভু হিসেবে তুমি কি এই মূর্তিগুলোকে মেনে নিয়েছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন
নিশ্চয় আমি ইব্রাহিম দেখতেছি তুমি এবং তোমার শ্রেষ্ঠ স্পষ্ট গুমরাহির মধ্যে ছেলে বাবাকে বলতেছে যে তুমি কি তোমার এই মূর্তিগুলাকে প্রভু হিসাবে মেনে নিয়েছো নাকি? আমি স্পষ্ট দেখতেছি তুমি এবং তোমার স্পষ্ট পথভ্রষ্টের মধ্যে গুমরাহির মধ্যে আমি ইব্রাহিম দেখতেছি। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজমকে বলেছিলেন। এখানে একটা কথা আছে, কেউ কেউ বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর নয়, তারেক। বাবার নাম কি? তারেক। আজরের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচার নাম। যাই হোক, এখানে যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার সংশোধন করেছেন, এটাই আমরা মানি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি পেলাম আমরা এই আয়াত থেকে? আজর। তারপরে কি বলে আমরা আর একটু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমি এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের রাজত্ব দেখাই। ওয়ালিয়াকুনা মিনাল মুমিনিন, আমার ইব্রাহিম যাতে স্পষ্টভাবে সত্যবাদী হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার চতুর্দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু অতঃপর রাত যখন নেমে আসলো, আসমানের দিকে যখন তখন তারকা দেখলো। কি দেখলো? তারকা দেখলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম বলল এটা আমার রব। আসমান তারকা দেখে বলল এটা আমার রব। যখন আসমানের রাত যখন শেষ হলো, আগে কিছুদিন পরে তারা যখন যায় বলে গেল যখন তারকা যখন ডুবে গেল ক্বালা লা উহিব্বুল আফিলিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে সেই জিনিস যায় হয়ে যায় আমি এই সমস্ত জিনিসকে আমার সৃষ্টি হিসেবে মেনে নেব না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই রাতের বেলা যখন তারকা দেখলো, তারকা দেখার পরে যখন ডুবে গেল, ডুবে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জিনিস ডুবে যায় সেই জিনিসের সৃষ্টিকর্তা থাকতে পারে, সেই সৃষ্টিকর্তাকে আমরা তালাশ করি। সুবহানাল্লাহ। আর যে জিনিস উঠবে আবার ডুবে যাবে, ওই জিনিস কোনোদিন সৃষ্টিকর্তা হতে পারে না। ওই সমস্ত জিনিসকে আমি মহব্বত করি না। পরের আয়াতের মধ্যে রাতের বেলা দেখবেন পূর্ণিমার চাঁদ কত সুন্দর আলো দিয়ে সেই সময় যখন নিজের রবকে তালাশ করতেছেন, নিজের রবকে তালাশ করতে করতে গিয়ে রাতের বেলা নিজের আলো নিয়ে যখন উদিত হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা হাযা রাব্বি, ওই যে আমার রব দেখা যায়, আমার সৃষ্টিকর্তা দেখা যায়, আমার প্রভু দেখা যায়। চাঁদকে
চন্দ্রকে বললেন কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রভু সৃষ্টিকর্তা, ছোট মানুষ সৃষ্টিকর্তাকে তালাশ করতেছে। যখন আলাম্মা আফালা, চাঁদ যখন ডুবে গেল, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহি রাব্বি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব যদি আমাকে যদি হেদায়েত না করে, লা কুনান্না মিনাল কওমি দ-দাল্লিন, আমার প্রভু যদি আমাকে যদি হেদায়েত না করে, আমি পথভ্রষ্ট কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব, অর্থাৎ আমি পথভ্রষ্ট হয়ে যাব আমার রব যদি আমাকে পথ না দেখায়। দিনের বেলা সূর্য যখন উদিত হলো, ফালাম্মা আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, দিনের বেলা আমরা দেখি পূর্ব দিকে বিশাল আকারের আলো সূর্য দেখা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য দেখেছে, ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম বলল এটা আমার রব, বড় ফালাম্মা আফালা, সূর্য যখন পশ্চিম দিকে ডুবে গেল, ফালাম্মা আফালা, সূর্য যখন পশ্চিম দিকে ডুবে গেল, ক্বালা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি, ও আমার কওম, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরক করো আমি তোমাদের মধ্যে নাই। আমি তোমাদের যে তোমরা যে শিরক করো আমি এটা দেখতে পাই। তোমরা যে শিরক করো শিরকের ভিতরে আমি ইব্রাহিম থাকবো না। কারণ কি? এটা পয়গম্বর, এটা পয়গম্বর, সুবহানাল্লাহ। নবুয়তি বয়স যদিও বা কম, সেই সময় সমস্ত মানুষের সমস্ত এই লেখাপড়া করানোওয়ালা ব্যক্তির সেই জ্ঞান একজন পয়গম্বরের ব্রেন, জ্ঞান, বুদ্ধি, বুঝ অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে পয়গম্বর নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠায়, দুনিয়ার জমিনের মধ্যে যত ধরনের জ্ঞান লাগবে সেই সমস্ত জ্ঞান দিয়ে কিন্তু আল্লাহ একজন পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কওম এবং নিজের বাবা আজরকে মূর্তি পূজা করতে যখন দেখেছে, এখন সমস্ত মানুষ দেখা যায় কি করে, মূর্তি পূজা করে, প্রভু হিসেবে মানে, কি বলে, দুই হাত জোর করে হিন্দুদের মূর্তিদেরকে কি করে, পূজা করে। এটা তো মেনে নেওয়া যায় না। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, এজন্য একদিন প্রতি বছরের মতো হিন্দুদের পূজা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় হিন্দুদের পূজা একদিন শুরু হয়ে গেল। অথবা এই সময়ে একটা অনুষ্ঠানের মধ্যে সমস্ত মানুষ দলে দলে যাচ্ছিল, একজন আরেকজনকে বলতেছিল, এই যে আমরা তো সবাই পিকনিকের মধ্যে চলে যাচ্ছি, আমাদের বাবু, আমাদের প্রভু, আমাদের মূর্তিগুলাকে কে পাহারা দিবে? কে পাহারা দিবে? পাহারা দেওয়ার মতো তো মানুষ একজন লাগবে, কারণ এরা কথা বলতে পারে না, ভালো মন্দ করতে পারে না, নিজের ক্ষতি নিজের ভালো কিছু বুঝতেও পারে না। ফলে আমাদের ভিতরে একজন মানুষ এখানে রেখে যাওয়া দরকার, যাতে আমাদের প্রভুগুলাকে, আমাদের মূর্তিগুলাকে সে কি করতে পারে, হ্যাঁ, জিম্মা নিতে পারে, দেখতে পারে, কেউ যেন আঘাত না করে। সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তুমি আমাদের প্রভুকে তুমি দেখাশোনা করবা, দেখভাল করবা। আমরা অনুষ্ঠানের মধ্যে যাচ্ছি, পিকনিকের মধ্যে যাচ্ছি, তুমি কি যাবে? তুমি যাই আমাদের সাথে চলো, আর যদি না যাও তুমি আমাদের মা বাবাকে একটু খেয়াল রাখিও। হযরত ইব্রাহিম
والسلام فنظر نظرة في النجوم আসমানের তারকার দিকে নজর দিয়ে বলল আমি কি অসুস্থ, আমি যাইতে পারবো না, আমি যাবো না। পয়গম্বর এখানে যে সুস্থ মানুষ অসুস্থ যার বলছে এটা কি মিথ্যা কথা হয়ে গেছে? পয়গম্বরদের একটা অসুস্থ, প্রত্যেক মানুষের একটা অসুখ শারীরিক আর একটা মানসিক। এখানে ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মানসিক অশান্তি। কেমনে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বরের সামনে কওম, পিতা, আত্মীয় স্বজন মূর্তির ইবাদত করবে আর পয়গম্বর দেখে দেখে দিন কাটাবে। এটা পয়গম্বরদের নবীদের শান মান নয়। এজন্য নিজের কওমরা মূর্তি পূজা করা, এই সমস্ত কিছু দেখার পর শরীরের মধ্যে মানসিকতা বলে ভালো নাই, বরং আমি অসুস্থ, তোমরা যাও। তারা সবাই চলে গেল। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যখন চলে যাবে আমি তোমাদের এই মূর্তিগুলোকে অবশ্যই আল্লাহর কসম আমি কৌশল অবলম্বন করব। ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যাওয়ার পরে আমি এই মূর্তিগুলোকে নিয়ে কৌশল অবলম্বন করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফারাগা ইলা আলিহাতিহি, চুপে চুপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তির কাছে আসলো। দরবান বিল ইয়ামিন, নিজের হাত দ্বারা মূর্তিগুলোকে মারতে শুরু করলো। ফারাগা ইলা আলিহাতিহি ফাকালা আলা তাকুলুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপে চুপে মূর্তিগুলোর সামনে আসলো। ফাকালা, বলল মূর্তিদেরকে, আলা তাকুলুন, খাও। এখানে কি খাবে? হিন্দুদের পূজার মধ্যে দিয়ে দেখবেন অথবা মনের মধ্যে দেখবেন এটা তাদের তাদের মূর্তিগুলোর সামনে আপেল থাকে, মুসাম্বি থাকে, রসমালাই থাকে, বিভিন্ন অনুষ্ঠান মজলিস থাকে। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মূর্তিগুলোর সামনে পাওয়া মিষ্টি জাতীয় জিনিস অনেক কিছু কিন্তু আছে, কিন্তু তারা কাছে না। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে গিয়ে বলল, খাও, মা লাকুম লা তামতিকুন, যদি না খাও তাহলে আমার সাথে কথা বলো। কে বলেন? হযরত ইব্রাহিম বলেন, তোমরা যদি না খাও আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলো। মা লাকুম লা তামতিকুন, আমার সাথে কথা বলো। কথাও বলতেছে না, আসছে না। তাহলে এখন কি করা হয়? ইব্রাহিমের যখন রাগ এসে যায়, আল্লাহ আলাইহি দরবান বিল্লাহি, নিজেরটা হাত দ্বারা হযরত ইব্রাহিমকে এক একটা করে ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেক পয়গম্বর দুনিয়াতে আসে কি জন্য? আমাদের নবী যে দিন দুনিয়াতে জন্ম লাভ করেছেন, দুনিয়াতে এসেছেন, সেই দিন কাবাগরের মধ্যে 360টি মূর্তি ছিল। সমস্ত মূর্তি কিন্তু এমনিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলোকে কি করল? ভেঙে চুরমার করে দিল। তাফসীরের মধ্যে লেখা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুরআন নিয়ে এই যে ভিতরে যতগুলো মূর্তি আছে সমস্ত মূর্তিগুলোকে কি করে ফেলল? ধ্বংস করে দিল। তারপরে কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, ফাজআলাহু জুদাদান ইল্লা কাবীরান লাহু লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন।
فجعلهم جذاذا إلا كبيرا হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিল ইল্লা কাবীরা বড় মূর্তি ছাড়া লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। দেখেন এখানে পয়গম্বরদের প্রেম বুঝ জ্ঞান কত উন্নত, সুবহানাল্লাহ। সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিল, বড়টাকে কেন ভাঙে নাই? তারা ওই যে পিকনিকের মধ্যে গেল, এখান থেকে আসার পর যেন বড়টার কাছে গিয়ে বলে এটা এই কাজ কে করেছে জিজ্ঞেস যেন করতে পারে। সমস্ত মূর্তিগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিল আর বড়টাকে ছেড়ে দিল আপনার জায়গায়। এই আয়াতের ভিতরে তফসিরের মধ্যে লিখেছেন ওই কোড়াটা নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মূর্তির খাদের মধ্যে জ্বলাইয়া দিলেন। ওই সমস্ত মানুষ যারা পিকনিকের মধ্যে গিয়েছিল তারা আসলো, মান ফাআলা হাদা বিআলিহাতিনা, এই আমাদের মাবুদের সাথে আমাদের মূর্তিগুলোর সাথে এই কাজ করেছে, ইন্নাহু লামিনাল যালিমিন, সে বড় জালেম, সে বড় জালেম। ক্বালু সামি'না, তারা বলল সামি'না ফাতায়াযকুরু, আমাদের ভিতরে এমন একজন মানুষ আছে যে আমাদের মাবুদের সাথে মূর্তিগুলোর সমালোচনা করে। ইউকালু লাহু ইব্রাহিম, কারা বলে ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আ'ইনিন নাস, তাকে ডাকো, মানুষের সামনে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে মানুষ তাকে দেখতে পারে। আমাদের মাবুদের সাথে এমন আচরণ করা কি ভালো কি মন্দ মানুষ দেখবে আর সে বুঝবে, তাকে আমাদের মানুষের সামনে নিয়ে আসো। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে আনা হলো, সমস্ত মানুষ জমায়েত হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে ইব্রাহিম, আমাদের মাবুদের সাথে এই আচরণ কি তুমি করেছো? এই আচরণ কি তুমি করেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বাল ফাআলা, আমাকে কেন জিজ্ঞেস করতেছো? দাঁড়িয়ে আছে, বড়টাকে কি করো? জিজ্ঞেস করো। কাবীরুম হাদা ফাসালু, ওই বড় মূর্তিকে তোমরা কি করো? প্রশ্ন করো। যদি সে কথা বলতে পারে, তারা যদি কথা বলতে পারে তাদের সাথে কথা বলো, এখানে আমাকে দেখার কি প্রয়োজন আছে? তারা বলল, কথা তো ঠিক, আমরা তো ওই বড় মূর্তি তো আমাদের সামনে আছে, চোখের সামনে আছে, আমাদের বড় মূর্তি আছে। ফারাজাউ ইলা আনফুসিহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, আমাকে কেন জিজ্ঞেস করছো? ওই বড় মূর্তিকে জিজ্ঞেস করো। এই কথা যখন বলল, ফারাজাউ ইলা আনফুসিহিম, আপনার জায়গার মধ্যে নিজেদের মতো চলে গেল। ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তারা একজন আরেকজনকে বলল, তুই বড় জালিম, তুই বড় জালিম, তুই বড় জালিম। একজন আরেকজনকে বলল, তুই বড় জালিম কেন? এত মানুষ থাকার পরে আমাদের মাবুদকে, আমাদের প্রভুকে, আমাদের মূর্তিগুলোকে আমরা কি করতে পারি নাই? দেখতে পারি নাই। দেখতে পারার কারণে আজকে আমাদের এই বড় মূর্তিগুলোর সাথে এই অবস্থা হয়েছে। এই জন্য একজন আরেকজনকে বললো, তোর কারণে এই সমস্ত হয়েছে, তুই বড় জালেম। সে আবার আরেকজনকে বলে, তুই বড় জালেম। আকালু, তারা বলতে লাগলো, ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তোমরা তো বড় জালেম। সুম্মা নাকিসু আলা রুউসিহিম, এই কথা শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সময়ের মানুষগুলো ঠান্ডা হয়ে গেল, চুপ হয়ে গেল। লাকাদ আলিমতা, ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি তো জানো, মা হাউলাই ইয়াউকিলুন, আমাদের মাবুদ কথা বলতে পারে না, তুমি তো জানো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার তো পেয়েছে শিশু। ক্বালা ফাতা'বুদুনা, ইব্রাহিম বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলার পরিবর্তে এমন কারো ইবাদত করো যার ইবাদত করো মা লা
তোমাদের বুদ্ধিগুলোকে কোনো বাবা কিছু করতে পারে না, কোনো মানুষ সুস্থ করে সুস্থ করে দিতে পারে না, এবং লোকসান করতে পারে না, এবং নিজের ব্যবস্থা করে নিজে করতে পারে না, এবং প্রভুকে একদম মাহবুব একদম প্রভুকে মাহবুব হিসেবে মেনে নিয়েছো। ইব্রাহিম বলল, দিন তোমাদের জন্য, দিন তোমাদের জন্য, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাদেরকে কি দিন, আফালা তা'কিলুন, তোমরা কখন বুঝবে? এই আফালা তা'কিলুন যখন বলেছে, এই মানুষের মাথার ঠিক নাই, মানুষের মাথা আর ঠিক নাই। মানুষ দিনের কথা বলে, আলোচনা করে, মানুষের যদি কোনো কারণে যদি লাগে, ওই মানুষকে যদি তাকে নিয়ে যাও আমাদের প্রধান মন্ত্রীর কাছে নিয়ে যাও, নিয়ে গেল কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেল কোথায়? নমরুদের কাছে, প্রেসিডেন্টের কাছে। কেন? আফালা তা'কিলুন, ভাই তোমরা কখন বুঝবে? দিনে আসো, নামাজে আসো, কোরআন শিখো, যাকাত আদায় করো, দ্বীনের কথা যখন বলছে তোমরা কি বুঝবে না? কখন বুঝবে? আফালা তা'কিলুন, তোমরা বুঝবে না? এই কথা শোনার পরে তাদের মাথা ঠিক নাই, তাদের মাথা আর ঠিক নাই। ঠিক না থাকার কারণে ধরে নিয়ে গেছে কোথায়? বন্দীখানায়, জেলখানাতে নিয়ে গেছে। কার কাছে? নমরুদের কাছে। নমরুদ বলল, তুমি এই সমস্ত এইগুলো কি শুরু করলাম? তোমার রবকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال هذا ربي الذي يحيي ويميت ربي الذي يحيي ويميت, আমার রব হলো যিনি, যার কাছে মরণ এবং হায়াত সব কিছু আছে, সে হলো আমার রব। নমরুদ বলল, এটা তো আমি পারি, এটা সহজ কাজ। ইব্রাহিম বলল, কেমন করে, কিভাবে তুমি কেন পারবা? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, তুমি কিভাবে পারবা? নমরুদ কয়েকদিন তার মধ্য থেকে দুইজন মানুষকে ধরে নিয়ে আসলো। একজনের কোনো দোষ নাই, আরেকজনের দোষ আছে। একজন ফাঁসি আসামি, আরেকজন মানুষ দুজনকে ডেকে নিয়ে আসলো। এবং নমরুদের একটা ধারালো চাকু নিয়ে সেই তার শরীরে ঢুকাইয়া তাকে দুনিয়া থেকে শেষ করে দিল। এবং বলল, সারি। এই কথা বলার পরে আবার দ্বিতীয় জনকে মারবে, ওই ব্যক্তিকে হত্যা করার আগে কি তাকে হত্যা করে নাই? হত্যা করার আগে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, দেখো এটা আমিও জানি, তোমার রব যিনি হায়াতের বলতেন সেই কাজ আমিও করছি তোমার সামনে। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আমার রব আরেকটা জিনিস করে, তুমি সেটা করতে পারবা নাকি? নমরুদ বলল, বলো তোমার রব কি করেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিবি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাকুল্লাল্লাযী কাফার, আমার রব প্রতিদিন পূর্ব থেকে সূর্য উদয় আর পশ্চিম থেকে উদয়, এই কাজটি তুমি আমাকে করে দেখাও। এই কথা যখন হযরত ইব্রাহিম বলল, নমরুদের মাথা গরম হয়ে গেল। সমস্ত মানুষ ডেকে বলল, এই ব্যক্তিকার দুনিয়ার জমিনের মধ্যে রাখা যাবে না, ইনজেকশন কি করে দিতে হবে, ধ্বংস করতে বিদায় করে দিতে হবে, ফাঁসি দিয়ে ফেলতে হবে। এই সমস্ত মানুষের দুনিয়ার জমিনের মধ্যে রাখা মানে আমাদের এই কথা বলার পরে কি করতে হবে? সাহাবারা নমরুদ বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমের জন্য তোমরা কি করে আগুন জ্বালাও, আর কে আছে, কোন মাবুদ আছে, এই ইব্রাহিমকে কি করে সাহায্য করে, ইনকুম ফাইলিন, আমরা দেখব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আগুনের মধ্যে কি নিক্ষেপ করার জন্য বড় একটি গর্ত খনন করলো, লাকড়ি এখানে জমা করলো, পালাবে যে দিন, সেই দিন কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই আগুনকে একটা কথা বলে দিয়েছে, আগুন তোকে সৃষ্টির পর থেকে একটা কাজ দিয়েছি,
সেই কাজ হলো তোমার কাজ হলো পৃথিবীর জগতের মধ্যে তুমি সেই জায়গার মধ্যে তোমাকে চালানো হবে। ওই সমস্ত জিনিসকে তুমি সুরসাই করে ফেলবা, ধ্বংস করে ফেলবা, এটা তোমার কাজ। আজ থেকে কয়েকদিনের জন্য তোমাকে পুরোপুরি ক্ষমতা চলবে না। কার জন্য? হযরতে আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই কাজটা তুমি বন্ধ করবা। আল্লাহ রাব্বুল আলামিন আগুন অর্ডার করে দিয়েছেন, কুল্লা ইয়া দারুনি বারাদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা শীতল হয়ে যাও, যেন আমার ইব্রাহিমের একটা শরীরের প্রশ্নজর না করে। সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তিদায়ক করে দেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আছে কি নাই?